যে সব দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। তখন কিন্তু বিএনপিরা বলবে কে রে, আমাদের খবর কি? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা কথা উনি বললেন, আমার কলিজায় আঘাত লাগছে, এতই আঘাত লাগছে, কারণ উনি পাকা মুসলমান ছিলেন। ওনার দুই ছেলেকে যখন স্কুলে ভর্তি করতে গেছে, হেড স্যার বলতেছে তোমার নাম কি? বলে তারেক। তোমার নাম কি? আরাফাত। তো বলে তোমাদের বাপের নাম কি? বলে জিয়াউর রহমান। বলে এটা কোন জিয়া? তখন বলতেছে প্রেসিডেন্ট জিয়া। আগে কিন্তু প্রেসিডেন্ট জিয়া বলেনি, যখন বলেছে এটা কোন জিয়া, তো তোমাদের পরনে যে কাপড় চোপড় দেখতেছি এগুলো তো পুরাতন পুরাতন মনে হয়। তখন দুই ছেলেই বলতেছে আমার বাবা যে প্যান্ট শার্ট ব্যবহার করে, ওই প্যান্ট শার্ট যখন পুরাতন হয়ে যায় তখন আমাদেরকে ছোট করে বানায় দেয়। আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চরিত্র হযরত উমর ফারুকের চরিত্রের মতো। জোরে কোন কথা ঠিক কি না? যারা হজ করেছেন আরাফার ময়দানে গেলে মন না চাইলেও জিয়াউর রহমানের নাম আপনার মুখে আসবে, কারণ মাথার উপর যত গাছগুলো ছায়া দেয় সমস্ত গাছ লাগাইছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শেখ মুজিবুরকেও হত্যা করছে, একজনও শহীদ কয় না। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ শহীদ কয়? আর জিয়াউর রহমানকে কেউ জিয়া রহমান কয় না, বলতে গেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে। কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? খালি শহীদ জিয়ার বিএনপি যদি বাংলাদেশে থাকে তাহলে আল্লাহর কোরআনের সঙ্গে কোনো দুশ্মনী হবে না, মিলেমিশে কোরআনের সাম্রাজ্য চালু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ফখরুলের বিএনপি যদি হয় ফখরুল, কারণ ওবায়দুল কাদের তার কারো নাম কয়নি। কি কইছে? দরকার হলে ফখরুলের বাড়িতে লুকে থাকবো। এখন কথা ঠিক কিনা? তার মানে কি ফখরুল আর ওবায়দুল তলে তলে মাল ঠিক আছে। তারেক জিয়ার বিএনপি আমাদের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খালেদা জিয়ার বিএনপি আমাদের দরকার, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে যিনি সংবিধান চালু করলেন তার দলে কোনো নাস্তিকের জায়গা হোক, এটা আমরা চাই না। জোরে কোন কথা ঠিক কিনা? ভাইজান, বিএনপি জামাত ভাই ভাই, আমাদের মধ্যে কোনো তফাৎ নাই আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ শোনার পরে এই কথাটা বললাম। এর আগেও তো বহুবার বলছিলাম কেমন আছেন, ম্যান আলহামদুলিল্লাহ। আজকেকার স্বতঃস্ফূর্তভাবে বলেছেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার কারণ হলো জন্মগতভাবে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা যখন রুহের জগতে ছিলাম আল্লাহ ইচ্ছা করলে আমাদের রুহ হিন্দুর ঘরে পাঠাবার পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ ইহুদি বৌদ্ধ হিন্দু খ্রিস্টানদের ঘরে না পাঠায়া আমাদেরকে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। এখান থেকে আপনাদের কি মনে হয় আল্লাহর একটা আলাদা দয়া আমাদের উপরে আছে না নাই? জোরে এখন আছে না নাই? এই মাইকের সাউন্ডের দিকে খেয়াল করবো। অপারেটর ভাই কোথায়? হ্যাঁ, মাইকের সাউন্ডের দিকে খেয়াল করে, সাউন্ড যেন শ্রোতাদের কানে যায়। খালি আমার কানত দিলে হবে না, শ্রোতাদের কানত দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগতভাবে কবুল করাতে আপনারা খুশি না বেজার? অন্য ধর্মে জন্ম নিয়ে মুসলমান হয়ে মরা খুবই কঠিন। আল্লাহ কিন্তু একটা আমাদের জন্য একটা কথা বলে খুব ক্লিয়ার করে দিয়েছেন যে খালি মুসলমানের ঘরে জন্ম নিলেই হবে না, মুসলমান হয়ে আবার মরা লাগবে। ধরে কোন ঠিক কিনা? কি বুঝতেছেন? এই কথা বলার পিছনে কারণ কি? অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়, যার কারণে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
মুসলমান হয়ে মরতে হবে ঘোষণাকার। এখন আপনারা বলেন, হিন্দুর ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? ইহুদির ঘর থেকে মুসলমান হয়ে মরা সহজ না কঠিন? যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব, যিনি নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করেছেন। আল্লাহ রাসূল বলেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবেরা চমকে বলতেছে, হুজুর আপনি যখন মায়ের পেটে ছিলেন তখনই তো আপনার বাপ মারা গেছে, আপনি মায়ের পেটেই তো এতিম। আল্লাহ রাসূল বলেন, এটা আমিও জানি, মায়ের পেটেই আমি এতিম, কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না। সাহাবেরা বললেন, হুজুর কেমনে? আল্লাহর নবী বলেন, ভাগ্য গুণে এমন একটা চাচা পেয়েছিলাম, যে চাচা আমাকে লালন পালন করার কারণে আমার বাবা যে নাই এটা কখনোই আমার মনে হয়নি। আপনারা বলেন তো সেই চাচার নাম কি? আবু তালেব। জোরে বলেন, নাম কি? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, যেই চাচা নবীরে এত ভালো করে লালন পালন করলেন বাবার দয়া দিয়া, ওই চাচা কি মুসলমান হয়ে মরবার পারছে? কেন পারেনি? হ্যাঁ, এইখানেই আমাদের চিন্তা করা দরকার। নবী কিন্তু তাকে কলেমার দাওয়াত সবচাইতে বেশি দিছে। কলেমার দাওয়াত দিবার যখন নবী বের হবেন তখন চাচাক আগে দিছেন, দিয়ে তারপরে পরের কাছে গেছেন। সর্বশেষে চাচা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়ে গেছে, এমন সময় নবী দেখতেছে একটা সুযোগ, কারণ মানুষ যখন দুর্বল হয়ে বিছানাত পড়ে তখন তার মন মস্তিষ্কও দুর্বল হয়ে যায়। তো গিয়ে বললেন, চাচা মরি যখন যাচ্ছেন, মরার আগে খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার হাত ধরে জান্নাতে পৌঁছে দিব। এ কথা বলেছেন কে? আল্লাহর নবী। কারণ আল্লাহ তাআলা নবীকে এমন কিছু সুযোগ দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেয়নি, আমাদের নবীকে দিয়েছেন। যার কারণে আমরা একটা গানও শুনেছি, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আমরা যখন আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, ওই সময় আমাদের নবী আমাদের জন্য উকিল হবেন, ব্যারিস্টার হবেন, আল্লাহর কাছে আমাদের ব্যাপারে জেরা করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই পাওয়ার আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়েন, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেছেন, মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, হাসরের ময়দানে আমার সামনে সুপারিশ করার অধিকার কাউকে দেওয়া হবে না, ইল্লা, তবে একজনকে দেওয়া হবে, তিনি হলেন সরকারে দো আলম, বিশ্ব নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমরা সেই নবীর উম্মত, তাহলে আমাদের ভাগ্য ভালো না? আলহামদুলিল্লাহ। নবী বলতেছে, চাচা খালি এই কলেমাটা পড়েন, আমি আপনাকে হাত ধরে জান্নাতে পৌঁছাই দিব। চাচা উত্তরে বলতেছে, বাবা মোরাই যখন যাচ্ছি বাপ দাদার ধর্ম ছাড়বো না। তাহলে কি বুঝলেন? যেই যে ধর্ম পালন করে মনে করে তারিটাই আসল। আসলে কি সব ধর্মই আসল? আসল ধর্ম কয়টা? একটা। জোরে বলেন, কয়টা? সেই ধর্মের নাম কি? আরো জোরে, জোরসে বলুন মাশাআল্লাহ। এই কারণে আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে আল্লাহ জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহর প্রশংসা করার আর একটা কারণ হলো, আল্লাহ আমাদের বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে তাফসীর হবে, এই সূরাটার নাম হলো কাউসার। জোরে বলেন, নাম কি? কাউসার। কাউসার বুঝেন আপনারা? কাউসার হলো এমন একটা পিয়ালা, এমন একটা পিয়ালা যেখান থেকে এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। আপনারা কি বুঝলেন? যে কেউ যদি পান করে জাহান্নামত যায়, তাহলে আল্লাহ জাহান্নাম জান্নাত বানাবে। এই কথার দ্বারা তাফসীর কারকরা বুঝাইলেন যে হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে সে জাহান্নামে যাবে, যদি যায়।
না যদি, আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে যদি জিনিসটা আছে, যদি যদি জান্নাত না পাই, যদি জান্নাত না পাই, এরকম জিকির করে কি করে না? যদি জান্নাত না পাই। আপনারা কি কোনোদিন এরকম জিকির করছেন, যদি বাবার সম্পত্তি না পাই, যদি বাবার সম্পত্তি না পাই? এ কথা কোনোদিন করছেন? কেন করেননি? কেন বলেননি? আপনি এই কারণেই বলেন নাই যে সন্তান যেমন বাবার সম্পত্তি ওয়ারিস মোতাবেক পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যারা স্বীকার করেছেন তারাও জান্নাতের ওয়ারিস হয়ে যায়। জান্নাত পাওয়ার ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফিহিন্না, কোনো সন্দেহ নাই। আমার সামনে আপনারা যত মানুষ বসে আছেন সবাই যে জান্নাতি, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আপনাদের আছে নাকি? তাহলে আমি যেই বলবো আমরা কি, সবাই জবান খুলে বলবেন জান্নাতি, বলতে পারবেন না? যাই বলবেন না তাই বিপদ পড়বে। এখানে অসংখ্য ফেরেশতা আছে না নাই? আচ্ছা বাদ দেন, অসংখ্য ফেরেশতা বাদ দেন, আপনার যে দুই কান্দর দুটো বসে আছে এটা কি বিশ্বাস করেন? করেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা সবাই কি করনি? এতগুলো মানুষ, এটা একটা হলো? যাই বলতেছেন না, ফেরেশতা কবে আল্লাহ ই তো জান্নাতি কইলো না, এই কারণ কি? বলতে তুমি যে জান্নাত পাবে না, বলবে কেমনে? আপনার জবানের কথার সাথেই তো আমলের মিল হবে ভাইজান। আমরা সকলে কি এক বাক্যে বলবেন জান্নাতি? আমরা সকলে কি আরো জোরে জোরসে বলুন? ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা যে জান্নাতি জান্নাতি বলে জিকির করতেছে, এরা কি জান্নাত দেখছে? তা আল্লাহ বলতেছে দেখেনি রে। ফেরেশতাকে আল্লাহ জান্নাত দেখেনি, তারপরও জান্নাতি জান্নাতি বলার পিছনে কারণ কি? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই জান্নাত তাদের কাছে অদৃশ্য আছে, সেই অদৃশ্য জান্নাতকে যারা বিশ্বাস করে জান্নাতি শব্দ উচ্চারণ করেছে, আমি আল্লাহ তাদের নামগুলো জান্নাতের খাতায় লিখে নিলাম। তাহলে লাভ না লস? মাশাআল্লাহ। আপনারা কিন্তু যে জায়গায় বসে আছেন এটা কিন্তু জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে আল্লাহ যাদের বসার তৌফিক দিলেন তারা যে জান্নাত পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ। তারপরেও যদি, এই জন্যেই তাফসীর কারক বলতেছে যদি জাহান্নামেও যায়, এই হাউজে কাউসারের পানি তার দেহের মধ্যে থাকার কারণে জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দিবে। যেমন হযরত ইব্রাহিম, এটা আবার কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেওয়া হচ্ছে, আপনার ঘটনা সবাই জানেন, আমি এই যদি শব্দটা বোঝানোর জন্য বলতেছি। ফেলে দেওয়া হচ্ছে, চড়ক ধরে তার বাপ টানতেছে, নিচে কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও আগুনের দিকে তাকায় না, একবারও তাকায় না। নমরুদ বলতেছে ইব্রাহিম যে কোনো মুহূর্তে আগুনে পুড়ে তুই ছাই হয়ে যাবি। হযরত ইব্রাহিম তারপরেও তাকায় না। তা আল্লাহ বলে ইব্রাহিম এতবার নমরুদ চিল্লাচিল্লি করতেছে, একবার তাকায় দেখো তো খবর কি। তো আল্লাহর কথা মতো ইব্রাহিম নবী তাকায় দেখে শান্তির বাগান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ নমরুদ কি কইয়া মিছিল করে আর আপনি আমার কি দেখান? আল্লাহ বলতেছে নমরুদের আগুন ঠিকই জ্বলতেছে, কিন্তু তোমার ঈমানের পাওয়ারের কাছে ওই আগুনের কোনো খাওয়া নেই। তোমার ভিতরে যে ঈমানের পাওয়ার, সেই পাওয়ারে নমরুদের আগুনের কোনো খাওয়া নাই। হাউজে কাউসারের পানির পাওয়ার, জাহান্নামের আগুনের কোনো শক্তি নাই। জোরে কেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে এটা জানা লাগবে হাউজে কাউসারের পানি কারা পান করবে? কারণ হাউজে কাউসার আল্লাহ যাকে দিলেন তার কি দয়ার শেষ আছে? আল্লাহ হচ্ছেন রব্বিল আলামিন। আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত মুফাসসির
এই রব্বিল আলামিন আর রহমাতুল আলামিনের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ কি রব, নবী কি রহমত। আল্লাহ কি রব, নবী কি রহমত। এত দয়া আল্লাহ কোনো মানুষকে দেয়নি যেটা আমার নবীকে আল্লাহ দিচ্ছেন। তায়েফের ময়দানে যখন পাথর মারলো নবীকে, নবীর গা দিয়া দর দর করে রক্ত পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, রক্ত ঝরতেছে, পানি পড়তেছে। জায়েদ বলে রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথরের আঘাত দিয়ে রক্ত ঝরালো আপনি তাদের গড় দোয়া আমাদের বাংলাদেশের বেশি, জোরে কোন ঠিক কিনা? তা আপনি কি তাদের গড় দোয়ায় কাঁদতেছেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, জায়েদ, যাদের পাথরের আঘাত আমার দেহে রক্ত ঝরতেছে তাদের হেদায়েতের কামনায় আমি রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে। যারা আমাকে পাথর মাইরা রক্ত ঝরায় তাদের জান্নাত কামনায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে। সঙ্গে সঙ্গে জায়েদ বলে, আপনি কি মানুষ? এত আঘাতের পরও তাদের উপর আপনার কোনো রাগ নাই? নবী বললেন, জায়েদ, আমি দুনিয়াতে এসেছি সমস্ত মানুষকে জান্নাতে দাওয়াত দেওয়ার জন্যে, রাগ করে গড় দোয়ার মতন কোনো মন আল্লাহ আমাকে দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নবী গো, আমি হলাম রব আর আপনি হলেন বিশ্ব জগতের রহমত। তো সাহাবীরা বলতেছে, হুজুর, এই যে হাউজে কাউসারের পানি আল্লাহ আপনাকে কখন দিবে? বলে, হাসরের ময়দানে। হাসরের ময়দানে হাউজে কাউসার আল্লাহ আমাকে দিবে। যদি কোন ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান আপনার কাছে পানি পান করতে আসে, কারণ হাসর হবে তামার সানি, মানুষ বলবেন পানি পানি। ওই কঠিন দিনে সবাই যখন আপনার কাছে পানি পান করতে আসবে, আপনি সবাইকে যদি পানি পান করান, তাহলে পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নাম আল্লাহ জান্নাত বানাবে। হুজুর, আপনি কি পাইকার হারে সবাইকে পানি পান করাবেন? সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা রে, হাউজে কাউসারের পানি কারা পান করবে? আল্লাহ সূরা কাউসারের মধ্যে বলে দিয়েছে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। হাউজে কাউসারের পানি পাইকারি হারে সবাই পান করতে পারবে না। যাদের মধ্যে দুইটা গুণ থাকবে, ধরে কোন কয়টা? একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। 1 নম্বর হলো নামাজ। এখন আপনারা বলেন, 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিল, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইল লাইলাতুল মিরাজে, 5 ওয়াক্ত নামাজ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে। তারপরেও 3 বছর নবী মক্কায় ছিল, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নামাজ পাইছেন ঠিকই, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নবী বলেন, আল্লাহ তুমি কোরআনে বলেছ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে ভালো করতে গেলে 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাইসা থেকে বাঁচায় দিতে। সে নামাজ আমি পাইলাম, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। 2-1জন পড়তেছে, কিন্তু সবাই পড়তেছে না। আল্লাহ বলেন, হাবিব, মক্কাতে আপনি হলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা। এই জন্যে কোনো বিল পাস হচ্ছে না, বিল পাস। আজকে বাংলাদেশে ইমাম কম না বেশি? কথা কন না কেন? যত মসজিদ তত ইমাম আছে না নাই? ইমাম আছে, খতিব আছে। আপনারা বলেন তো, সমস্ত ইমাম যদি এক জায়গায় একত্র হয়ে বলে, আজ থেকে নামাজের বিল বাংলাদেশে পাস হয়ে গেল, সবাই খালি হাসবার বলবে, হুজুর যতই বিল পাস করেন কাম হবে না, কারণ জাগা মতো ভালো লোক যাওয়া লাগবে। দূরেক্ষণ কথা ঠিক কিনা? জাগা মতো। বাংলার ফিল্টে ফিল্টে প্রতি রাত্রে হাজার হাজার মাহফিল হচ্ছে, নামাজের ওয়াজ হচ্ছে, কিন্তু কাম হচ্ছে না। কাম হচ্ছে না এই কারণে আমরা লুচ্চা, বদমাইশ, বাটপার, চোর, জুয়ারুকে আমরা সংসদে পাঠাইছি। ধরে কোন কথা ঠিক কিনা? এই শালারা নিজেই নামাজ পড়ে না, এরা আমার নামাজের বিল পাস করবে? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু 1 নম্বর দায়িত্ব হলো
আমার পাশের ভাই বলতেছে নামাজ কায়েম করা, আকামুস সালাত, নামাজ কায়েম করা। চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের যুবকেরা নামাজ কম পড়ে, মুরব্বীরা নামাজ পড়ে। আমি এর আগেও মাহফিল আপনাদের শেরপুরে বলেছি, সরকারি চাকরি আর নামাজ, সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে হয় না। নামাজ পড়বার গেলে ঠিক মতো করার দরকার আছে না নাই? রুকুর থেকে আবার মাজা কিন্তু খাড়া করা লাগবে, কিন্তু যার মাজা ব্যথা হচ্ছে ওই কি রুকুর থেকে মাজা খাড়া করে পারবে? ও বাবারে, সামি আল্লাহ বলতে ও বাবারে, ঠিক মতো উঠপারি পারবে না, বসবার পারবে না। ওই বুড়া বয়সে হইতে নামাজ ধরছে, যখন শরীর ভালো আছিল তখন নামাজ ধরে নাই, ধরছে বুড়া বয়সে। আপনারা বলেন তো, যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাক, ওই বুড়া বয়সে সরকারি চাকরি করবার গেলে ওর চাকরি হবে? কারণ সরকারি চাকরি করতে যেমন একটা যৌবন বয়স লাগে, নামাজ ধরতে গেলে তেমন যৌবন বয়স লাগবে। যৌবন বয়সকেও যদি সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার তাকে রিটায়ার দেয়। রিটায়ার মানে কি? কান্দামর না, রিটায়ার মানে এখন থেকে বসা বসা খা। আমি তো বসে বসে খাবো স্যার, আমার যে বেতন পাচ্ছিলি তার একটা অংশ তোকে আবার দেওয়া হবে, মরা পর্যন্ত তোর কোনো টেনশন নাই। তো আপনি যদি বুড়া বয়সে সরকারি চাকরি করার কারণে পেনশন পান, যৌবন বয়সে যারা নামাজ ধরবে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের সওয়াব তার আমল নামায় দিবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের ছেলেরা নামাজ পড়বার চায় না। এক নামাজই পারে, যত মোবাইলে হাতের মধ্যে থাক, কিন টাচ থাক আর ফোর টাচ থাক, কোনো অসুবিধা নেই। ও যদি নামাজ ধরে, আর মোবাইলের কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ যখনই দেখবার যাবে তখন আর ইমান বলবে, পাগলা কোন জায়গা দেখতেছিস, কোন জায়গা? তুই কি মনে করছিস দরজা আল্লাহ বন্ধ করে দিছে দেখে কেউ দেখতেছে না? তুই যারা আল্লাহ আকবরকে নামাজ পড়লো সে আল্লাহ দেখতেছে রে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, একটা মেয়ের দিকে তাকালে বলবে এখনই স্বামী আল্লাহ হলিমান হামিদা কয়ে আসলো, তোর বইয়ের দিকে তাকা। কার বইয়ের দিকে তাকাস? মানে যে কোনো খারাপ কাম করবার যাবে, এই নামাজ তাকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসবে। ধরে কোন ঠিক কি না? এই জন্য আমরা আগামীতে চাই বাংলাদেশে এমন একটা সরকার ক্ষমতা আসবে, আসার পরে যেন 90% মুসলমানের দেশে নামাজ বিল আকারে পাশ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক কি না? আমাদের এরকম চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, এক নম্বর হলো নামাজ। এই নামাজ মানুষকে এত সুন্দর করবে, আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন নামাজের ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, নামাজের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ সর্বসাকুল্যে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জুমার নামাজ কিন্তু লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে দেয় নাই। আমরা যেই জুমার নামাজের জন্য মসজিদ দোতলা করতেছি, মসজিদ বড় করতেছি, লাইলাতুল মেরাজে আল্লাহ কিন্তু এই জুমার নামাজ নবীকে দেয় নাই। জুমার নামাজ নবী পাইছে যখন মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল আর নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, তখন আল্লাহ তাআলা মুসলমানের জন্য জুমার নামাজ দিলে। আমার কথা কি খেয়াল করে শুনছেন? লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গিয়া নবী যেই ওয়াক্ত নামাজ পাইছে, সে ওয়াক্ত হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? প্রথম নামাজ সেটা হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে যদি কেউ আদায় না করে, আর এশার 4 রাকাত ফরজ নামাজ যদি জামাতের সঙ্গে আদায় না করে, আল্লাহ রাসূল বলেন সে যতই নামাজে হোক না কেন, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে দিনের শুরুতে সকালবেলায় সুবহে সাদিকে ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাত আদায় করবেন। ওই নামাজ আদায় করার পরে আপনি রাস্তায় বের হয়ে একটু মুক্ত নিঃশ্বাস নেবেন। আপনি যখন এভাবে নিঃশ্বাস টানবেন, ওই নিঃশ্বাস দুনিয়ার কোনো নিঃশ্বাস না,
আল্লাহ জান্নাত থেকে আপনাকে অক্সিজেন সাপ্লাই করবে। জোরে কারণ সুবহানাল্লাহ। বাজান ফজর থেকে জোহর আল্লাহ একটা লম্বা সময় দিছে, আবার এশা থেকে ফজর আল্লাহ একটা লম্বা সময় দিয়েছে। সাহাবীরা বললেন হুজুর 3 ওয়াক্ত নামাজ খুবই তাড়াতাড়ি হয়, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা। যেরকম আজকে আমার এখানে আলোচনা ছিল মাগরিব থেকে, ছেলেরা চিন্তা করলো মাগরিবের কিছুক্ষণ পরে এশা শুরু হয়ে যাবে, হুজুর তো বেশি কথা বলবার পারবে না, কারণ 3 ওয়াক্ত নামাজ খুবই তাড়াতাড়ি। ধরে কোন কি একটা হলো আসর, আসরের কিছুক্ষণ পরেই কি মাগরিবের কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ নবী বললেন সাহাবীরা রে, আল্লাহ যখন লাইলাতুল মেরাজ আমাকে 5 ওয়াক্ত নামাজ দেয়, আর সময় যখন আমার কাছে বলে দেওয়া হয়, আমি তখন আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ এশা থেকে ফজর, ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ বলেন হাবিব, ফজরের নামাজের পর আপনার উম্মতেরা দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার চাকরি বাকরি করবে, এইগুলো করতে গেলে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, আল্লাহ ঘুমের মাধ্যমে দেহের ক্ষয় পুরা করে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে ফজরের পরে মসজিদে আর থাকা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে তখন জমিনের মধ্যে ছড়ায় পড়তে হবে। জমিনের মধ্যে ছড়ায় আপনি কি করবেন? বলে হুজুর ধান কাটার পরে আলু লাগাবো, আলু লাগার পরে এই আবাদ করবেন। শুধু এই আবাদের কথা বলা হয় নাই, আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। একটু মনোযোগ দেবেন নামাজের মাধ্যমে আমরা কি শিক্ষা পাইলাম। এটা কিন্তু একলা একলা নামাজের কথা আমি বলতেছি না, আমি কিন্তু জামাতবদ্ধভাবে নামাজের কথা বলতেছি। আপনারা খুবই খেয়াল করবেন ভাইজান, মসজিদের মধ্যে যখন কোনো আওয়ামী লীগ ঢোকে, সে যদি নামাজে হয়, আপনারা বলেন তুই কি আওয়ামী লীগ হয়ে ঢোকে নাকি? মসজিদের মধ্যে যদি কোনো বিএনপি ঢোকে, ও যদি বিএনপি দল করে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার সময় কিন্তু বিএনপি হয়ে ঢোকে না। মসজিদ জামাত যখন ঢোকে তখন কিন্তু জামাত ইসলাম হয়ে ঢোকে না। কালো মানুষ কিন্তু নিগৃহীত অবস্থায় ঢোকে না, গরিব মানুষ কিন্তু একেবারে নিচু হয়ে ঢোকে না। ধনী যেমন, গরিব যেমন, কালো যেমন, ফর্সা তেমন, আওয়ামী লীগ যেমন, বিএনপি তেমন, জামাত তেমন, সকলে মিলে দেখবেন কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে। আমি নিজে দেখছি জামাত ইসলামের পাশে একজন আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, কাতার একটা দাগ আছে না নাই, ওই দাগের 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে। কি তুই কাতার ছিলিস না? তোর দল ক্ষমতা আছে দেখে কি মোশান মারতেছে নাকি? কাতার নাই। ওই বলতেছে ভাই আমি খেয়াল করিনি ভাই, দেখছেন কে হাত ধরে টানতেছে, ওদিকে না তাকায়া নিচের দিকে তাকায় বলতে আমি খেয়াল করিনি ভাই। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয়কার আর একটা মুসল্লি লাগবে, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি সাহেব ডাকতেছে চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে পাগলা ওটা বাইরের কথা, আমি এসপি তুই চৌকিদার, আর হলো মসজিদের বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা হামো তাই আয়। এমন ভাবে ডাক দিছে, চৌকিদার দৌড়ে এসে বলতেছে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলতে স্যার আমার পাও ফাটা, আপনার তেলতেলা। বলে ফাটা তেলতেলা একটি হবি, ফাটা তেলতেলা একটি হবে, কারণ জামাতের মাধ্যমে উঁচু নিচু, গরিব ধনী, অফিসার কর্মচারী, চাকর গোলাম একসঙ্গে নামাজ পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন আপনি? কি শিক্ষা নিচ্ছেন? হাত বান্ধিছেন, আপনার পেট উঁচে, আপনি দৈনিক 6 বার খান, আর আপনার পাশে একজন হাত বাঁধিছে, পেটের ভুঁড়ি নাই, মানে ভুঁড়ি চামড়ার সাথে এক হয়ে গেছে, আর হাত তলে গেছে, আপনারটা উঁচে হয়ে থাকলো, একটা তলে গেল, আপনার কাতার সোজা হসা, কাতার সোজা হসে। আল্লাহ নবী আসরের নামাজের পরে, আসরের নামাজের যখন হযরত বেলাল আকামত দিয়েছে, এমন সময় খেয়াল করবেন যেই মাত্র হযরত বেলাল আকামত দেয়, আকামত যতক্ষণ শেষ না হবে ইমাম কিন্তু কেবলামুখী হবার পারবে না। ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে। ধরে গণ ঠিক কি না? নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল বললেন কুমু লিল্লাহি কানিতিন,
এই সাহাবে, বেলালের আকামত শুনে, কামাতির সালাত শুনে সবাই দাঁড়ায় গেছে, তুমি বসে আছো কেন? বেলালের আকামত কি তোমার কানের মধ্যে ঢোকে নাই? তো সাহেব বলতেছে, হুজুর বেলালের আকামত আমি শুনবার পাইছি, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে হুজুর, আমি দাঁড়াবার চাই কিন্তু পারতেছি না, গোটা দেহ খালি ঘুরতেছে, মনে হয় মাথা চক্কর খাচ্ছে, এই কারণে আমি দাঁড়াবার পারতেছি না। হযরত বেলাল যখন আসরের আজান দিয়েছে তখন আমি বাহিরে ছিলাম, আমি চিন্তা করলাম জামাতে নামাজ পড়া লাগবে, জামাত ধরার জন্যে আমি হামাগুড়ি দিয়ে বারান্দাতে আসলাম, হাঁটতে পারি না, হামাগুড়ি দিয়ে আসলাম, না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল। আমি যখন বারান্দায় নামাজ পড়তে যাচ্ছি তখন আমার ইমান বলতেছে সামনে কাতারের ফজিলত বেশি, ইমানের বলে বলিয়ান হয়ে সামনে কাতারে পাক্কামাদিস সালাত। যখন বেলাল বলতেছে আমি দাঁড়াবার চাই কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না, না খাওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান, সুবহানাল্লাহ বলেন। মসজিদে কিন্তু বহু সাহাবী আছে, নবী কোনো সাহাবীকে ডাক দিলেন না, ডাক দিলেন ওসমানকে। কারণ আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত ওসমান ছিল অর্থমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? খুব খেয়াল করে শুনবেন। ওসমান রাদিয়াল্লাহু, নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওসমান রাদিয়াল্লাহু ছিল অর্থমন্ত্রী। ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর। ধর্মমন্ত্রীর নাম কি? এই মন্ত্রীর নামগুলো খেয়াল করবেন তো। আইন মন্ত্রী হলেন হযরত উমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এই যে 4টা মন্ত্রীর নাম করলাম, আপনারা দেখেন তো দফতর অনুযায়ী ঠিক আছে? আইন মন্ত্রীকে জোরে কর না কেন? আর আমাকে আইন মন্ত্রীর খবর কি? অসুস্থ খালেদা জিয়ার খবর যখন আইনমন্ত্রীর কাছে গেল, আইনমন্ত্রী তখন বলতেছে আমি তো আইনের বাহিরে কোনো কাজ করতে পারি না, দেশই মরে যাক কিন্তু বাহিরে চিকিৎসার জন্য দেওয়া যাবে না। আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের বহু আলেমকে অন্যায়ভাবে, ইসলামী দলের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কষ্টে নিয়ে গেছে। যখন কথা ঠিক কি না? প্রত্যেকটা আলেম কিন্তু বাংলাদেশের কোনো আদালতে বিচার দেয়নি, কারণ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে, বিচার দেয়নি। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিছে। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না, একেবারে লুঙ্গি আর শার্ট দেওয়ার দেয় নৌকার উপরে। ধরে কোন কথা ঠিক কি না? শালা একটা জালেরও সাইজ ওর চাইতে ভালো, ওই এমন ভাবে নৌকার মধ্যে আছে। অক্সায় যখন ধরলো তখন এবার চোখ টেনে করে কয়, তখন বলতেছে স্যার কাক দেখান, কেউ যে বসে আছে, ওটা কে? বলে ওইটাই তো দরবেশ সালমান এফ রহমান। কেমন আর না দাড়ি সাদা, কামাছে চুল কলম মারছে। হায় হায় রে, চিন্তা করছেন বাংলাদেশের সবচাইতে সন্ত্রাসী খারাপ মানুষকে আইন মন্ত্রী বানানো হয়েছিল। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, সমস্ত আইন জলাঞ্জলি দিয়ে হাসিনার কথা মতো কোর্ট কাছারি সব চলিছে। খারাপ মানুষগুলো জামিন পাচ্ছে আর ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলখানায় গ্রেফতার করছে। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু হযরত ওমর আইন মন্ত্রী, আল্লাহ রাসূল কেন তাকে আইন মন্ত্রী বানালেন? এই পবিত্র কোরআনের 23টা আয়াত আল্লাহ তাআলা ওমরের কথার সাথে মিল করে নাজিল করেছে। আর ধর্মমন্ত্রী আবু বকর। আপনার বলেন তো ধর্মমন্ত্রীর ধর্ম কিরকম? 100% খালি এমন ভাবে তিনি ধর্ম পালন করেছেন যার কারণে আবু বকরকে আল্লাহ রাসূল ধর্মমন্ত্রীর দায়িত্ব দিলেন। তিনি কেমন ধর্মমন্ত্রী ছিলেন? একদিন আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরশ থেকে সালাম দিয়েছে। নবী সালামের উত্তর দেওয়ার পরে জিবরাইল বললেন, হুজুর আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছে। নবী বললেন, জিবরাইল আমার সঙ্গে তোমার দেখা হবে, আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে,
কিন্তু আমার আবু বকরকে আল্লাহ কোন আমলের কারণে সালাম দিল তুমি কি একটু বলতে পারবা? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ পাক শুধু আমাকে সালাম দিয়েছে আবু বকরের জন্য, সালামটুকু আপনার কাছে পৌঁছে দিলাম। কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল আমি জিবরাইলও বলতে পারবো না। আল্লাহ নবী তখন থেকে চিন্তায় পড়ে গেল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ সালাম দেয়। গভীর রাতে নবী চুপি চুপি আবু বকরকে তদন্ত করতে গিয়ে দেখে দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আর আবু বকর ঘরের ভিতরে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের 1 নম্বর সেই মানুষটা কেন কাঁদতেছে? ফজরের নামাজের পরে নবী তাকায় দেখা আবু বকর চোখ দুইটা রক্তের মতন লাল। রাসূল বলে, আবু বকর গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, এমন কি আমল করো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজের পর কিছুটা সময় যখন আমার সামনে ছিল আমি তখন মোরাকাবার হালতে দেখতে পাই আল্লাহ বিচার শুরু করেছেন। আল্লাহ বলতেছেন আজকে একজন মানুষ জান্নাতে যাবে, আর আজকে সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দেবে, একজন মানুষকে আল্লাহ জাহান্নাম দেবে। আমার এত ভয় ওই একজন মানুষটাই যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কারণে আল্লাহর আরশ থেকে তোমার জন্য সালামের বাজেট হয়, কারণ তোমার কলিজায় সব সময় থাকে কার ভয়? আরো ধরে বলেন। শিক্ষামন্ত্রী হযরত আলী আর অর্থমন্ত্রী ওসমান গনি। তো আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার ভাই আজকে 3 দিন হলে না খায়া সামনে কাতারে দাঁড়াবার পারতেছে না, বসা বসা নামাজ পড়তেছে। নামাজের পরে তোমার এই গরিব ভাইকে তুমি কিছু দান করবা না? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই না খায়া আছে, এইটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। অর্থমন্ত্রী, কিরকম অর্থমন্ত্রী? আল্লাহর পক্ষ থেকে ওসমানের জন্য একটা ডিগ্রি দেওয়া হলো, আল্লাহ গানিয়ন ও আনতুমুল ফুকারা ইল্লা ওসমানও গানিয়ন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলতেছে আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ওসমানও গানিয়ন, ওসমান হলো ধনী। সাহাবেরা বললেন, হুজুর, এটা আল্লাহ ধনী, এটা মানা যায়, কিন্তু দুনিয়ার মানুষ তো সব ফকির, কিন্তু ওসমান ধনী কেমনে হলো? আল্লাহ রাসূল বলে, আমার তো একই প্রশ্ন, ওসমান ধনী কেমনে হলো? এই প্রশ্ন তো আমার মনের মধ্যেও ছিল, কিন্তু এখন নাই। সাহাবারা বললেন, হুজুর কেন নাই? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো। একদিন আমি নবী মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় এক সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম, সাহাবী কান্দার কারণ কি? বলে, হুজুর আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর হস্তে আমাকে একটু সাহায্য করে। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখি নবী ক্ষুধার জ্বালায় পেটের যে খোল আছে এই খোলের মধ্যে পাথর বাঁধা রাখছে। গরিব সাহাবী কয়, হুজুর 3 দিন হলে না খেয়ে আছে, কিন্তু পেটে পাথর বান্ধার মতন অবস্থা আমার হয়নি, আমি কার কাছে সাহায্য চাইছি? আপনি তো আমার চাইতো গরিব। এই মনে করে সাহাবী যখন যাচ্ছে, রাসূল বললেন, সাহাবী, আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীদেরকে খালি খালি ফিরান যাবে না। তুমি আমার কাছে সাহায্য চাইলে আর আমি তোমাকে খালি খালি ফেরত দেব? সাহেল বলতে, হুজুর আপনার যে অবস্থা দেখছি দেওয়া লাগবে না, মাফ করে দিলেন। কতগুলো ফকির মাফ করে দেয় না? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি আমারে মাফ করলে আল্লাহ যদি না করে? বসো। গরিব সাহাবীকে রাসূল বসায় ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলতে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, তোর দায়িত্ব কি? কয়, শিক্ষামন্ত্রী। জোরে কান সুবহানাল্লাহ। আমার এই সাহাবী আজকে 3 দিন হলে না খেয়ে আস। আলী বলতে, হুজুর 2 দিন হলে আমিও খাইনি, 2 দিন হলে আমিও খাইনি, আমাকে ডাকা কাম হবে না। আল্লাহ রাসূল কয়, তোমাকে দেওয়ার জন্য ডাকিনি আলী, তুমি একটা চিঠি লেখো ওসমানের কাছে, চিঠির মধ্যে 2000 টাকার একটা অঙ্ক বসে দাও, আর চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। এই সাহাবী যখন ওসমানকে চিঠি দিবে, ওসমান চিঠি পাওয়া মাত্রই যেন 2000 টাকা দান করে দেয়।
গরিব বলতে যে হুজুর আমার 10 টাকা হলেই চলবে, 2000 কি করবো? আল্লাহ রাসূল বলে তোমাকে এমন একজনের কাছে পাঠাচ্ছি, সে অল্প দানে খুশি হয় না, যাও। হযরত আলী চিঠি লিখে দিলেন, চিঠির নিচে নবীর নাম। এবার গরিব সাহাবী চিঠি নিয়ে ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ারের সাথে কেরে সারাদিন হলে হিসাব করিস, 4 আনা গেল কোথায়? এই কি হিসাব করিস, 4 আনা মিলে দে। গরিব সাহাবী কয় আল্লাহ রে, যে চিঠি দিছে 2000, আর এই 4 আনার জন্য কেশিয়ার যে হারে ধরছে, আল্লাহ কাল কৃপণের বাপ তো দুনিয়াতে নাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন তুমি কি তোমার হাতের চিঠি দিছো? বলে যে পরিবেশ দেখলাম হুজুর, চিঠি দেওয়ার সাহস পাইলাম না। নবী বললেন আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টস টস করে পড়তেছে। আর কিছুক্ষণ পর ওসমান বলতেছে 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব কয় 1-8 ঘন্টা হয়ে গেল, ই তাও 4 আনার হিসাব ছাড়লো না। এক চিঠি দেওয়া মাত্র হবে না, দরকার নাই। নবীর কাছে গেলে নবী আবার আমাকে পাঠাবে, না খাইয়া বসা থাকা যাবে, কিন্তু অজাতা ঘোরা যাবি না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার গ্রামে এক ফকির ভিক্ষা করে, 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির যা দাঁড়ায়। আমি বললাম কারি ভাই মাঝখানে 2 বাড়ি বাদ দিলে কেন? আমাকে বলে হুজুর আপনি ভিক্ষা করছেন। আমি বলে আমি ওয়াজ করে ভিক্ষা করবো কেমনে? তাহলে আপনি জানেন না হুজুর, এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বলে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চায়, ওদের চাইতে বড় ফকির দুনিয়াতে নাই। এই 2 বাড়ি আমি তালাক দিছি হুজুর। আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? খাওয়া দাতা না থাকবো কেন? তালাক দিয়ে দিছি, যে বাড়ির তাই সেই বাড়ির যাই। গরিব সাহাবী মনে মনে কয় ওসমান গনির কাছে আবার নবী পাঠাবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রাইখা গোপন পদ্মা পলাবার চায়। পথের মাথায় দেখে হযরত আলী শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে আছে। আলী বলতে তো ভাইজান মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, আমরা হলাম আহলে বাইত। আহলে বাইত জাকাত খাওয়া যাবে না, সাহায্য নেওয়া যাবে না। আমার হাসান হোসেন না খায় কানতে কানতে ঘুমায় গেছে। ভাই আমি যে তোরে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে আমাকে 2টা টাকা দে। এটা দান না, এটা হলো বিনিময়। এটা কি? তোকে যে চিঠি লেখা দিলাম, তুই 2000 টাকা পালি, আমাকে 2টা টাকা দিবি না? গরিব বলতেছে আলী ভাই আপনি টাকা দেখেন তো, টাকা কোন টাকা? 2000 টাকা তো অন্তত একটা টোপলা হবি, আমার তো টাকা নাই। বলে তাহলে টাকাগুলো গেল কোন জায়গায়? বলে চিঠি আমার পকেটে। চিঠি পকেটে কেন? বলে পরপর 2 বার গেলাম, কেশিয়ারকে যে ওসমান 4 আনার জন্য ছাড়ে না, আমি চিঠি দেওয়ার সাহস পাই নাই। সঙ্গে সঙ্গে আলী বলতেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহর নবী নিজের ইচ্ছায় কিছু করেন? নবী যা কিছু করে কে করায়? যাও আবার নবীর চিঠির গুরুত্ব দে ওসমান গনির কাছে। হযরত আলীর তাড়ায় গরিব সাহাবী ওসমান গনির কাছে গিয়ে দেখে কেশিয়ার ওসমান 2 জনে ঘাম মুছতেছে আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, কারণ 4 আনার হিসাব মিলিছে। আপনারা হয়তো চিন্তা করতেছেন হুজুর 4 আনার হিসাব মিলা লাগবে কেন? যারা সম্পদশালী হয় তাদের প্রত্যেকটা টাকা হিসাব করা লাগবে, কারণ শতকরা 2.5 টাকা জাকাত দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? যাদের উপর জাকাত ফরজ হয়েছে ইচ্ছা মতো জাকাত দিলে হবে না, হিসাব করে জাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 4 আনার গুরুত্ব আছে না নাই? আপনাদের কাছে 8 আনা 4 আনার গুরুত্ব নাই, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, তখন জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, তখন এই 4 আনা 8 আনা পয়সারও দাম আপনাকে হিসাবের মধ্যে আনতে হবে। 2 জনে আল্লাহর শুকুর আদায় করতেছে। এবার গরিব সাহাবী সালাম দেয়, ওসমান গনি বলতেছে ওয়ালাইকুম সালাম ভাই, খবর কি? বলে চিঠিখানা ধরেন। ওসমান গনি চিঠি নিয়ে চিঠি পড়ে একটা চুমা দিয়ে বললে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহেব মনে মনে চিন্তা করে
চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমান গনির মাথা নষ্ট হয়েছে। রাগ করে বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে তোর টাকার আমার দরকার নাই, তুই এমন কৃপণের কৃপণ সারান আর জন্য কেশিয়ারকে ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা তুই পাগলা হয়ে গেছিস। কানতে কানতে নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে বারবার কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলে সাহাবী রে খবর কি? বলে হুজুর বারবার বলে আপনি চিঠি পাঠাইছেন, তারপরেও যখন বলেন কে পাঠাইছে আমি তিনবার আপনার নাম বলেছি, আবার শুনতে চাইছে, আমি রাগ করে বলি নাই। আপনার কাছে নালিশ জানাই হুজুর আপনি বিচার করেন। নবী কান্দারে বলে সাহাবী রে আমার ওসমান অর্থমন্ত্রী তেমন হওয়ার কথা না, আমার ওসমান তেমন হওয়ার কথা না। এই কথা যখন নবী বলতেছে এমন সময় নবী তাকায় দেখে ওসমান নবীর জর্দায় 1 বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছিলাম, কিন্তু 1 টোপলা টাকা নাই, 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার নাম বলার কারণে 2000 করে টাকা আমি বাড়াই দেব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার কাছে জমা দেই, আপনার পবিত্র হাত দিয়া আমার ভাইকে দিয়া দেন। সাহাবীও কান্দে নবীও কান্দে, সাহাবীও কান্দে নবীও কান্দে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম কি আর দেখতেছি কি? নবী বলে আল্লাহ যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে হাবিব আপনাকে ভালোবাসার কারণে আমি আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহি আজকে যেই যুবকেরা এই তাফসীরুল কোরআন মাহফিল করতেছে এই যুবকদের কিন্তু টাকা পয়সা তেমন কামাই নাই, এই জন্য অনেকগুলো নেতাদেরকে দাওয়াত দিয়েছে। এই যে সভাপতি সাহেব করেছে, আমার ভাইদেরকে দাওয়াত দিয়েছেন, দেয়নি কি জন্যে? এমনি এমনি আজকে আপনাদের মাঝে ইনাদের মাঝে ওসমান গনির মতন কোরআনের মাহফিলকে ভালোবেসে 2000 করে টাকা দান করবেন, এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন আমি দোয়া করে দেব আল্লাহ যেন তাকে ওসমান গনির সঙ্গে জান্নাত দিয়ে দেয়। সর্বোত্তম কোন আল্লাহর পাগল পারবেন 2000 টাকা নগদ দিবার? কেরে ছেলেবেলে তোমরা কুটি গামছানের ভিতরে যাও, যাও বাবা যাও, গামছানের রুমাল নিয়ে যাও, এখানে 10 জন আল্লাহর বান্দা চায় ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়। সভাপতি সাহেব কিছু করেন আপনি? বিরোধী করেছে এবারে আগে তোরা আদায় করছ বলবো না, যাও গামছালে যাও, ব্যাগ না যাও, ওই চারিদিক থেকে ঢোকো। 10 টাকা 20 টাকা ওসমান গনির সঙ্গে যারাই দান করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত দেয়। সবাই দান করেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি 2000 টাকা চাইছিলাম, আল্লাহর একজন বান্দা 1000 টাকা দিয়েছে। যদি 2000 না থাকে 1000 টাকা দান করলো, আল্লাহ যেন ওসমান গনির সঙ্গে তাকে কবুল করে। জোরে কোন আমিন, সবাই বলে একটু আমিন। আর যদি 2000 থাকে, তার কাছে যদি 2000 থাকে তাহলে আমার 2000 দাবি আছে। যদি না থাকে তাহলে 1000 যেন আল্লাহ 2000 দেয়। আমিন কর। আপনাদের মধ্যে দেন, তেজের যারা আছেন দেন, সবাই দেন। ছেলে পেলে গান বাজনা না করে জান্নাতের বাগান লাগাই দিছে। ওরা আমাকে দাওয়াত দেওয়ার সময় বলেছিল হুজুর মাগরিব থেকে এশা পর্যন্ত আপনার আলোচনার সময়। আমি কিন্তু এখানে মাগরিবের 8 ঘন্টা আগে আইছি। কয় ঘন্টা? 8 ঘন্টা আগে আইছি। আমি বলছি বাজান মাগরিবের সময় উঠবো, টানা 8টা পর্যন্ত ওয়াজ করব, 2 ঘন্টা ওয়াজ হবে। এরা হাঁক দিল না, মাইক ইচ্ছা করেই দিল না। এরা বলতে যে হুজুর 8:30 পর্যন্ত আপনি ওয়াজ করলে চলবে, আপনি যখন ওঠেন। তাই বললাম ওয়াজ কম হবে, জনগণ মন খারাপ করবে। লিল্লাহি তাকবীর। আমিন ইসলাম। আল্লাহ তোমার একজন বান্দা ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 2000 টাকা ধরে গান মারহাবা।
আমরা দোয়া করি আল্লাহ তার আপনজন পিতা মাতা আত্মীয় স্বজন যদি কবরে যায়, এই দান করার ওসিলা আমি ইসলামকে আল্লাহ জান্নাতি কবুল করেন, জোরে কোন আমিন। এই বাদান ব্যাগের মধ্যে দিচ্ছে, মা বোনদের মধ্যে কে আদায় করবে তোমাকে? মা বোনদের মধ্যে? আচ্ছা, আমার মায়েরা আল্লাহর রাস্তায় দান করবেন। মায়েরা চিন্তা করতে যে হুজুর আমাকে একটা ওয়াজ আপনি করলেন না, তাহলে কেন দান করবো? মা আপনাদের বেশি ওয়াজ আমল করা লাগবে না। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা তুমি বিশ্ব নবীর মেয়ে বলে তুমি জান্নাতি, এইটা যেন কখনো মনে করো না। ফাতেমা বলে, বাবা আমি তো এতদিন তাই মনে করেছিলাম আমার বাবা হলো বিশ্ব নবী, আমার বাবার খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা খবরদার এমন চিন্তা করো না, জান্নাতে যদি যাবার চাও মা, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, বাবা জান্নাতের আমল কি করা লাগবে আপনি একটু আমারে বলেন। রাসূল বললেন, ফাতেমা মেয়েদের জান্নাতের আমলে 1 নম্বর হলো পর্দা, 1 নম্বর আমল হলো পর্দা, 2 নম্বর স্বামীর কথা মতো চলা, 3 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, আর 4 নম্বর রমজান মাসে রোজা রাখা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? পর্দা। পর্দা। আমার মা বোনদের জন্য বলতেছি, মা যতই রোজা করেন যতই নামাজ পড়েন, পর্দা যদি না মানেন একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন তো সবচেয়ে হাদিস কোন মহিলা বেশি মুখস্থ করছে? আয়েশা। জোরে কোন নাম কি? আয়েশা। সর্বপ্রথম যে ঈমান গ্রহণ করছে তার নাম হলো খাদিজা। কিন্তু আয়েশাকে, খাদিজাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দেয় নাই। সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা, ফাতেমাকে আল্লাহ জান্নাতের নেত্রী বানাইছে। ফাতেমার 10টা হাদিসও মুখস্থ নাই। ফাতেমা খুব একটা ইবাদতও বেশি করেনি, কিন্তু পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী ঘোষণা করেছে। তাই মা বোনদের জন্য বলবো, মা আপনাদের 1 নম্বর নেক আমল হলো পর্দা। পর্দার মধ্যে থাকবেন, আমল কম করেন, তারপর আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদের জান্নাত দিয়ে দিবে। দেন কে সেটা? আপনি এখন আসেনি? কয়বার হলো? মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দান করেছে। মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব 5000 টাকা ধরে বলেন মারহাবা।